আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। নিশাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো পাতাকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে রুই মাছের একটা তরকারি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে তো সমস্ত উপকরণ একদম বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এদিকে কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো মাছগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এদিকে তো আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে এবার আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে খুব ভালো করে এবার মাছগুলোকে আমি তুলে নেব। তো এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ফোড়নটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কা কুচি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ লঙ্কা সব কিছু একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিই। এবারে দিয়ে দেবো ওর মধ্যে আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নিলাম না। আলু, পেঁয়াজ, লঙ্কা আবারও তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজ আলুর সঙ্গে পেঁয়াজ লঙ্কা রসুন আরও ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। সব কিছু আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু জল। এর মধ্যেই দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলে ছাড়তে শুরু করেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এটাকে নাড়তে নাড়তে অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব।
এরপর দিয়ে দেবো টমেটোগুলো, আবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু আমার খুব ভালো করে পছন্দ হয়ে গেছে। আর তরকারি থেকে তেলে ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল লাগবে না, আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। তো এখানে আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, তরকারিটা আমার একদম শেষের দিকে। এবার এই তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, পাতাকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের তরকারি রেসিপি আমার একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।